তুমি যখন কথা বলতে দাঁড়াও মনে হয় হাত কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে, মনে হয় সবাই বিচার করছে, তাই না? তবে শোনো, যে ভয়টা তোমার থামায় সেটাই হতে পারে তোমার শক্তি। পাবলিক স্পিকিং এর ভয় আসে একটাই চিন্তা থেকে, মানুষ আমাকে জাজ করবে। কিন্তু গোপন সত্য হলো, মানুষ তোমাকে জাজ করতে না, অনুভব করতে চায়। তারা চায় তুমি নিখুঁত না, তুমি সত্যি হও। আজ থেকে ভয় আসলে নিজেকে বলো, আমি বিচার করতে না, সংযত করতে এসেছি। আর এই একটা লাইন তোমার ভয় হারিয়ে যাবে। কিভাবে একজন পাবলিক স্পিকিং হয়ে ওঠা যায়? স্টেপ 1, শুরুর দিকে 10 সেকেন্ড প্রশ্ন করো যা সবাই নিজের সাথে রিলেট করতে পারে। যেমন, কখনো কি মনে হয়েছে, বা একটা প্রশ্ন দিয়ে শুরু করো। স্টেপ 2, নিজের বাস্তব গল্প বলো। ছোট গল্প, খাঁটি গল্প, কাঁচা গল্প, দুর্বলতা, সংগ্রাম, পরিবর্তন। গল্পে চোখে চোখ রাখো, হাত দিয়ে জেস্চার করো। অনেক সময় দেখা যায় যে পাবলিক স্পিকিং হতে গেলে কেবল শব্দের মাধ্যমে মানুষকে পরিবর্তন করতে চাই, কেবল শব্দ বলে মানুষকে আন্দোলিত করতে চাই। কিন্তু না, পাবলিক স্পিকিং ক্ষেত্রে দেখা যায় তার বডি স্ট্রাকচার, অর্থাৎ সে বডি মুভমেন্ট কেমনভাবে করছে। তাই যখন তুমি যে কথা বলছো তেমন হাত এবং পা এবং সমগ্র বডিটাকে সংবেদনশীলভাবে পরিবর্তন করতে হবে। চোখে চোখ রাখতে হবে, হাত দিয়ে জেস্চার করতে হবে এবং শব্দের আবেগ অনুভূতি রাখতে হবে। তৃতীয় স্টেপ, এক লাইন শক্তিশালী কল টু অ্যাকশন। যদি আমি পারি, কেন তুমি পারবে না? কিন্তু আজই এই প্রথম শব্দটা বলতেই হবে। অর্থাৎ যখনই তুমি পাবলিক স্পিকিং করতে চাইছো তখন একটা পরিবর্তনশীল, জীবন পরিবর্তন করা মোটিভেশন কথা বলতে হবে, যে কথাটা পাবলিকরা অনুভব আনতে পারে। কেন? যখন কোনো ব্যক্তি পাবলিক স্পিকিং করছে এবং তার সামনে যে সকল মানুষ আছে, সে মানুষরা চায় এমন শব্দ, এমন কথা, যে কথাটা তোমাকে যোগ্য প্রমাণ করাবে ওই স্টেজে, যে কথাটা তোমাকে শক্তিশালী রূপান্তরিত করবে এবং যে কথাটা মানুষ শুনতে চায়। শরীর দিয়ে এনার্জি তৈরি করো। স্টেজ, পা জমিয়ে রাখো, বুক সোজা রাখো, হাসি রাখো। অনেক সময় দেখা যায় হাসি গুরুত্বপূর্ণ। চোখ দিয়ে সিগন্যাল দাও যে তুমি সত্য, তুমি বিশ্বাসী, তুমি অটুট। ভয় কমে যাবে, কারণ দেহের ভাষা মনকে রিপ্রোগ্রামিং করে। চোখ বন্ধ করো স্টেজের আগে, কিন্তু স্টেজের মধ্যে কখনো চোখ বন্ধ করে থাকবে না। কেন? কারণ তোমার উইকনেস তুমি কখনো শো করবে না মানুষদের সামনে। আর বলবে, আমি পারবো, আমি প্রস্তুত। আমার কণ্ঠ বদলাবে এমন একটা জীবন। দেখবে তোমার প্রথম স্টেজ পারফরমেন্স থেকে যখন দ্বিতীয় স্টেজ পারফরমেন্স করবে, তখন সেটা অনেক গুণ পরিবর্তন হবে, অনেক উন্নত হয়ে উঠবে। তাই প্র্যাকটিস ক্যান মেক ম্যান পারফেক্ট। প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে তুমি পারফেক্ট হয়ে উঠবে। তাই যে স্টেজে তুমি পারফরমেন্স করবে, সেটা তুমি বাড়িতে প্র্যাকটিস করো। কেমনভাবে তুমি কথা বলবে, তুমি ভাবো তোমার সামনে হাজার মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে, তোমার কথার জন্য তারা অপেক্ষা করছে। তারপরে তুমি যখন স্টেজে পারফরমেন্স করবে, তুমি পাবলিক স্পিকিং হয়ে উঠবে, মানুষ তোমার কথা আগ্রহ দিয়ে শুনবে। একজন লাজুক মানুষ যখন কথা বলে তখন ইতিহাস লেখা হয়। আর নিজেকে সাহসী তৈরি করার জন্য আমার পাশে থাকতে পারো। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, কমেন্টে লিখতে পারো, আমি প্রস্তুত, আমি আগামী দিনের জন্য প্রস্তুত। আর এই ভিডিওটা তাকে শেয়ার করো যার পাবলিক স্পিকিং এবং যার লাইফে ভয় আছে অন্য মানুষের সাথে কথা বলা। থ্যাংক ইউ সো মাচ।